আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের দশম অধ্যায় যোগজীকরণের দিনাজপুর বোর্ড 2021 সালের সমাধান দেখব। চলো শুরু করি। প্রথমে তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নটি বোর্ডে লিখে দিয়েছি। আমরা ক থেকে শুরু করছি। দেখো নম্বরে কি দেওয়া আছে, দেখো মান নির্ণয় করো, ইন্টিগ্রেশন 0 to π/2 sin x dx। লিখি এখানে ইন্টিগ্রেশন 0 to π/2 sin x dx। দেখো আমরা একটা সূত্র জানি এরকম, ইন্টিগ্রেশন অফ sin x dx ইকুয়ালস টু মাইনাস cos x প্লাস c। এবং যখন সীমা দেওয়া থাকে না, অর্থাৎ লিমিট দেওয়া থাকে না, তখন আমরা কনস্ট্যান্ট বসাই, আর যখন লিমিট দেওয়া থাকে তখন আমরা কনস্ট্যান্ট বসাই না। এখানে দেখো 0 to π/2 আছে, সীমা দেওয়া আছে, অঙ্কের একটা সীমা দেওয়া আছে, তাই এখানে কনস্ট্যান্ট বসানো যাবে না। তাহলে আমরা কি লিখবো, দেখো মাইনাস cos x 0 to π/2 এরকম হবে। তারপর দেখো লিমিট বসানোর নিয়ম হলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এখানে আমরা cos এর জায়গায় cos x এর জায়গায় একবার π/2 বসাবো, x এর জায়গায় 0 বসাবো এবং মাঝখানে মাইনাস চিহ্ন হবে। তাহলে মাইনাস cos π/2 মাইনাস cos 0। তাহলে দেখো cos 90 ডিগ্রির মান হচ্ছে 0 এবং cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এখানে 90 মান যেহেতু হচ্ছে 0, তার সামনে মাইনাস আছে, 0 সামনে মাইনাস দেওয়া না দেওয়া একই কথা, এই জন্য ডিরেক্টলি 0 লিখবা। আর মাইনাস, এখানে মাইনাস আর এই মাইনাস মাইনাসে হয়ে যায় প্লাস হয়ে যায়, আর cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, সুতরাং এটা হবে 1। ক নম্বরের উত্তর হবে 1। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখি আমরা খ নম্বরে যাই। খ নম্বরে দেখো কি দেওয়া আছে, এখানে x এর সাপেক্ষে f of x এর যোগজীকরণ করো। এখানে f of x কি দেওয়া আছে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin x মাইনাস cos x এরকম দেওয়া আছে। x এর সাপেক্ষে f of x এর যোগজীকরণ করো। x এর সাপেক্ষে যোগজীকরণ করা অর্থাৎ ইন্টিগ্রেশন f of x dx, x এর সাপেক্ষে যোগজীকরণ করা মানে হবে এখানে dx দিতে হবে। y এর সাপেক্ষে হলে এখানে y হতো। তাহলে f of x এর পরিবর্তে আমরা এটা লিখব। তাহলে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin x মাইনাস cos x এখানে হবে dx। ঠিক আছে। তারপর দেখো এই অঙ্কটা বিভিন্ন নিয়মে করা যায়, অনেকগুলো মেথড আছে। তো দেখো আমি একটা নিয়মে করাচ্ছি, এখানে সাইন আছে, কস আছে, আমরা সবগুলোতেই চেষ্টা করবো ট্যানে রূপান্তর করার। ট্যানে যদি রূপান্তর করি তাহলে দেখবে যে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে, সহজ হয়ে যায়। তোমরা অন্য ওয়েতেও করতে পারো। দেখো তাহলে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই এখানে 1 প্লাস সাইন। এখন সাইন থেকে কসে যাওয়ার সূত্র আছে, কিন্তু সাইন থেকে টেনে যাওয়ারও সূত্র আছে। দেখো এখানে আশা করি তোমরা জানো সাইন 2x ইকুয়ালস টু, এটাকে লেখা যায় 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x এরকম করে লেখা যায়। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, দেখো এখানে 2x আছে, প্রশ্নে আবার 2x নেই। তো আশা করি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় থেকে তোমরা জেনেছো যে কোণগুলোকেও ভাগ করা যায়। অর্থাৎ এখানে যদি আমি 2 দিই, 2 দিয়ে ভাগ করলে এই 2 কাটা যাবে, যা আলটিমেটলি sin x থাকবে। অর্থাৎ এখানে যেহেতু আমি 2 দিয়ে ভাগ করেছি, পরবর্তীতে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলোও 2 দিয়ে ভাগ হবে। তাহলে এখান থেকে এই 2 কাটা যায়, অর্থাৎ sin x থাকে শুধু sin x সমান
এটা আমরা লিখতে পারবো। তাহলে এটা লিখি এখানে যে 2 tan x by 2 divided by 1 plus tan square x divided by 2, এখানে মাইনাস কসের ক্ষেত্রেও তাই, কস থেকে টেনে যাওয়ার সূত্র এরকম যে cos 2x is equals to 1 minus tan square x divided by 1 plus tan square x, এরকম। এখানেও দেখো 2x আছে, প্রশ্নে আমাদের শুধুমাত্র x আছে, 2 নেই। তো এই আগের নিয়মেই এখানে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে ত্রিকোণমিতিক অনুপাতগুলোও 2 দিয়ে ভাগ হয়ে যায়। তাহলে আলটিমেটলি এখানে x থাকতেছে, অর্থাৎ cos x সমান 1 minus tan square x by 2 divided by 1 plus tan square x by 2, এরকমটা লেখা যায়। আমরা cos x এর পরিবর্তে তাই লিখি, দেখো 1 minus tan square x by 2 divided by 1 plus tan square x by 2 এরকম dx লিখি। তাহলে দেখো এখানে ইন্টিগ্রেশন, এখানে লসাগু হবে, কারণ দেখো হরগুলো সেম, 1 plus tan square x by 2 1 plus tan square x by 2, এখানে 1 আছে। তো লসাগুটা করো, লসাগুটা করলে দেখা যাবে যে এই যে, ঠিক আছে আমি এভাবে করি, এক লাইন বেশি লেখা যাবে। দেখো লসাগুটা হবে 1 প্লাস tan square x by 2 এরকম। তাহলে দেখো এখান থেকে 1 থেকে শুরু হবে, তাহলে 1 থেকে শুরু করলে যেহেতু এখানে 1 আছে, তার মানে হরটা এখানে বসবে 1 প্লাস tan square x divided by 2 প্লাস দেখো তারপরে 1 plus tan square x by 2 1 plus tan square x by 2 ভাগ করলে আমরা 1 পাই, সেই 1 কে যদি আমরা লবকে গুণ করি 2 tan x by 2 into 1, তো আলটিমেটলি ওটাই হবে 2 tan x by 2, আর এখানে এটাকে এটা দিয়ে ভাগ করলে হয় 1 কে এটা দিয়ে যদি গুণ করি তাহলে এটাই হবে। তো এখানে লিখি, তো দেখো এখানে মাইনাস আছে, এই মাইনাসটা এই কারণে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মানে 1 এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে tan square x by 2। তো দেখো পরের লাইনে কি হবে ক্যালকুলেশন করলে, যেহেতু 1 বাই সামথিং আছে, পরের লাইনে ওই সামথিংটা উপরে চলে যায়, অর্থাৎ এটা 1 এর জায়গায় চলে আসবে। অর্থাৎ ব্যাপারটা হবে এরকম যে 1 বাই a বাই b, এটাকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে 1 ইন্টু b বাই a লেখা যায়, অর্থাৎ এটা উল্টে যায়। এখানেও সেম, এটা যদি উল্টে যায় এটা লবে যাবে এবং এটা হরে থাকবে। তাহলে আমরা কি করতে পারি, এটাকে এখানে এটা করি, দেখো এটাকে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 এরকমটা লেখা যায়। তো দেখো এখানে a1 আর a1 প্লাস মাইনাসে শূন্য হয়ে যায়, অর্থাৎ তোমাদের ভাষায় কাটাকাটি চলে যায়, আমাদের ভাষাও ছিল। তারপরে হচ্ছে যদি কাটাকাটি যায়, এখানে 1 প্লাস tan স্কোয়ার x ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এখানে tan স্কোয়ার x বাই 2 আছে দুটা, 2 tan স্কোয়ার x ডিভাইডেড বাই 2 প্লাস এখানে 2 tan x বাই 2 আগে থেকেই আছে, 2 tan x ডিভাইডেড বাই 2 dx এরকম লেখা যায়। এখন দেখো 1 প্লাস tan স্কোয়ার x বাই 2, আমরা যে একটা সূত্র জানি এরকম যে sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x ইকুয়ালস টু 1, এখান থেকে আমরা কি লিখতে পারি, sec স্কোয়ার x কে যদি বাম পাশে রাখি, sec স্কোয়ার x ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার x, অর্থাৎ 1 প্লাস tan স্কোয়ার x সমান আমরা sec স্কোয়ার x লিখতে পারবো। যেহেতু এখানে x বাই 2 আছে, কোনো অনুপাতে যদি আমরা চেঞ্জ করি তাহলে এখানে আলটিমেটলি সেটাই হবে, অর্থাৎ sec স্কোয়ার x বাই 2 ইজ ইকুয়ালস টু, এখান থেকে নিচে হরে দেখো 2 tan স্কোয়ার x বাই 2 2 tan x বাই 2, এখানে আমরা 2 tan x বাই 2 কমন নিতে পারি, 2 tan x বাই 2 যদি কমন নেই, tan x বাই 2 প্লাস 1
ইন্টু ডিএক্স। ঠিক আছে, তারপর দেখো এখন এমনিতেই তোমরা যোগযোগন আর করতে পারবে না, কারণ দেখো এখানে tan আছে, tan এবং sec স্কয়ার আছে, অর্থাৎ আমরা আশা করি অন্তরীকরণ করেছি। অন্তরীকরণে দেখবে যে আমরা যদি tan কে অন্তরীকরণ করি তাহলে sec স্কয়ার আসে, tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x আসে। এখানে দেখো তাই আছে, এখানে tan আছে, sec আছে, অর্থাৎ আমরা যদি এখানে ধরতে পারি এইভাবে, দেখো যে এখানে যেহেতু x/2 আছে, আমরা x/2 ই নেব, x/2 tan x/2, এখানে আমরা t নিলাম। তোমরা p নিতে পারো, তোমরা z নিতে পারো, তোমরা m নিতে পারো, যা ইচ্ছা তাই নিতে পারো, কিন্তু x নিতে পারো না, x এখান থেকে আগে থেকেই আছে। তাহলে এখানে ddx tan x/2 dt/dx। তাহলে এখানে দেখো এখানে হবে sec স্কয়ার x/2, আর দেখো এখানে tan x/2 x, অর্থাৎ এখানে x এর সহগ হচ্ছে 1/2। কিভাবে দেখো, এখানে x/2 এটাকে লেখা যায় 1/2 গুণ বা ইন্টু x, এরকম করে লেখা যায়। তাহলে এখানে x এর সহগ হচ্ছে 1/2 হলো, এখানে x এর সহগ হচ্ছে 1/2 হলো। সে অনুযায়ী যেহেতু যখন আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করব, এই যে x এর সঙ্গে যা সহগ থাকে সেটা সামনে চলে আসে, তার মানে x এর সহগ হচ্ছে এখানে 1/2, এটা হচ্ছে সামনে চলে আসবে 2, এবং এই dx টা এই পার চলে আসবে, dx সমান হচ্ছে dt। এখানে দেখো আলাদা করে আমাদের 1/2 চলে আসছে। এখানে দেখো যে এখানে যেহেতু 2 আছে, এই 2টাকে তোমরা সামনে আনতে পারো অথবা সেকের সঙ্গে দিতে পারো, যেহেতু দেখো এখানে sec স্কয়ারের সঙ্গে 1/2 আছে, এখান থেকে একটা কাজ করতে পারো তোমরা। এখানে দেখো 1/2 ইন্টু এভাবে লিখতে পারো, ইন্টিগ্রেশন sec স্কয়ার x/2 ডিভাইড বাই এটা। এখন এটা সামনে থাকাও যা, sec স্কয়ারকে হাফ দ্বারা গুণ করাও যা, বা 2 দ্বারা এই পুরো রাশিটাকে 2 দ্বারা ভাগ করাও যা, একই কথা। অর্থাৎ এখানে কিন্তু তোমরা এটাকে সামনে দিতে পারো এইভাবে। ঠিক আছে, আলটিমেটলি এটা সামনে চলে আসবে, সামনে চলে আসা মানে 2টা নিচে টেনের সঙ্গে চলে যাবে, একই কথা, এরকম। তাহলে দেখো আমরা কি লিখতে পারবো, উপর থেকে একটু মিশাই দিই, এটা সমান আমরা dt লিখতে পারবো, অর্থাৎ আমরা চেঞ্জ করলে কি লিখতে পারবো, অর্থাৎ দিয়ে লিখবা ইন্টিগ্রেশন এখানে 1/t ইন্টু t+1 dt, এরকমটা লিখতে পারি। তাহলে দেখো এখানে ইন্টিগ্রেশনের এমনি কোনো সূত্র নেই, এখানে তোমাদের হচ্ছে আংশিক যোগজীকরণ করতে হবে। আংশিক যোগজীকরণ করা একটা লেন্দি প্রসেস, তোমরা চাইলে দেখো এখানে আংশিক যোগজীকরণটা স্কিপ করতে পারো। এখানে দেখো t ইন্টু t+1 আছে, এখানে দুটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে লবে আমরা যোগ অথবা বিয়োগ করতে পারি, এটা আশা করি তোমরা জানো। কিভাবে দেখো, এখানে যেহেতু এখানে t ইন্টু t+1 আছে, উপরে দেখো 1, শুধুমাত্র 1, t ইন্টু t+1, দেখো এখানে t+1 এখানে 1 আছে, চেষ্টা করতে হবে এই t+1 এ শুধু 1টাকে রাখবো, tটাকে আউট করার। তাহলে t+1টাকে আগে লেখো, লেখার পরে এখানে শুধুমাত্র 1 আছে, অতিরিক্ত কি আছে, t আছে, tটাকে বিয়োগ করে দাও। বিয়োগ করলে আলটিমেটলি তোমার হচ্ছে 1ই থেকে যায়, চেষ্টা করতে হবে আগের লাইনে যেন যায়। ডিভাইডেড বাই নিচে যা আছে তাই, t+1 dt। তারপর দেখো এখানে +1, এখন দেখো আমরা ভাগ করে দেব, এখানে ইন্টিগ্রেশন t+1/t
টি ইন্টু টি প্লাস ওয়ান মাইনাস টি ইন্টু টি প্লাস ওয়ান ইন্টু ডিটি। দেখো তারপরের লাইনে এখানে এটা কাটা যায়, কেটে দিলাম, এরকমটা থাকে, তারপর 1/t থাকে, এবং এখানে দেখো এইটি কাটা যায়, পেলে থাকে হচ্ছে 1/t প্লাস 1 ইন্টু ডিটি। দেখো আমরা একটা সূত্র জানি এরকম যে হচ্ছে ইন্টিগ্রেশন 1/x dx সমান হচ্ছে ln x প্লাস c, ln x প্লাস c, এবং এখানে দেখো x এর জায়গায় শুধুমাত্র t আছে, এখানে যাবে x এর জায়গায় দেখো শুধুমাত্র t প্লাস 1 আছে, শুধুমাত্র আমরা ln এ কনভার্ট করে লিখতে পারবো, অর্থাৎ এভাবে লিখতে পারি। দেখো ln t মাইনাস ln t প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট, এরকমটা লিখতে পারি। তোমরা এরকমটা উত্তর দিতে পারো। আবার দেখো এভাবে লেখা যায়, একটা সূত্র আছে এরকম যে ln x মাইনাস ln x প্লাস 1, এটাকে লেখা যায় ln x ডিভাইডেড বাই x প্লাস 1, অর্থাৎ বিয়োগ থাকলে সেটাকে আবার ভাগ আকারে লেখা যায়। আমরা সেটাই ভাগ আকারে লিখি। দেখো যদি আমরা ভাগ আকারে লিখি তাহলে দেখো ln t ডিভাইডেড বাই t প্লাস 1 প্লাস c। এখন দেখো আমরা t সমান কি ধরেছিলাম, এখানে দেখো tan x/2 ধরেছিলাম, তো ln এখানে tan x ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই tan x/2 প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা গ নম্বরে যাই। গ নম্বর দেখো কি আছে, যে g of x ইন্ডিকেশন অফ g of x dx নির্ণয় করো। তবে এখানে দেখো g of x সমান কি দেওয়া আছে, 2 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এরকমটা দেওয়া আছে। তো দেখো তাহলে ইন্টিগ্রেশন অফ g of x dx এরকমটা লেখা যায়। তাহলে এখানে দেখো কোনো লিমিট দেওয়া নেই, তাহলে ইন্টিগ্রেশন অফ 2 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এরকম। এই অঙ্কটা আমার সালে এসেছিল, অঙ্কটা আমি নিজে করেছিলাম, 2021 সালে পরীক্ষা দিয়েছিলাম। তারপর দেখো এখানে কিভাবে করা যেতে পারে, দেখো আমরা ভাগ করে দেব, ইন্টিগ্রেশন 2 স্কোয়ার প্লাস এক্স, এভাবে কিন্তু লেখা যায়। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা আলাদা করে নিলে বেশি ভালো হয়। 2/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এইভাবে লেখা যায়। তো দেখো যেহেতু 2 একটা সংখ্যা ধ্রুবক, সেটাকে আমরা বাইরে বের করে আনতে পারি, অর্থাৎ 2 ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস, এখানে দেখো এখানে একটা ব্যাপার, আমরা ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে জানি যে হরের কোন রাশিকে যদি অন্তরীকরণ করে আমরা যদি লবের রাশি পাই, তখন তাকে অন্তরীকরণটি করতে হয়। এখানে দেখো
এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারকে আমরা অন্তরীকরণ করলে 2x পাই। এখানে দেখো 2 কিন্তু এখানে নেই, 2 এখানে নেই, শুধুমাত্র x আছে। সে অনুযায়ী দেখো আমরা এখানে কি লিখতে পারি, দেখো এখানে 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে এটাকে আমরা জেড নিলাম। জেড নিলে কি হয় দেখো, বা এটাকে যদি ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিজেড বাই ডিএক্স, বা তাহলে দেখো এটাকে যদি আমি 1কে ডিফারেন্সিয়েট করি সেটা হয়ে যায় 0, লেখার দরকার নেই। এক্স স্কোয়ারকে হয় অন্তরীকরণ করলে হয় 2x সমান ডিজেড বাই ডিএক্স। এখানে দেখো এখানে শুধুমাত্র x আছে, এখানে 2 আছে, 2টা এখানে ভাগ করে দাও, আর এই ডিএক্সটাকে x এর সঙ্গে দাও, তার মানে হচ্ছে x ডিএক্স, তাহলে ডিজেড ডিভাইডেড বাই 2, অর্থাৎ ডিএক্সটা x এর সঙ্গে গেল, আর 2টা নিচে ভাগ হয়ে গেল। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো দেখো, এখানে এটাকে আমরা পুরোটা নিয়েছি হচ্ছে 1 বাই এক্স স্কোয়ারকে আমরা কি নিয়েছি, জেড নিয়েছি, জেড। আর ডিএক্স এর পরিবর্তে আমরা এক্স ডিএক্স, অর্থাৎ পুরো উপরে এক্স ডিএক্স এর পরিবর্তে লিখতে পারবো ডিজেড বাই 2, ডিজেড বাই 2। তো দেখো 2 এখানে একটা সূত্র আছে এরকম, দেখো ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স, ঠিক আছে। তাহলে দেখো এটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স প্লাস, এখানে এই 2টা হাফটা সামনে আনো, সামনে আনলে হবে এখানে লন আসবে, লন জেড প্লাস সি, এখানে 2 10 জেড সঙ্গে আমরা কি নিয়েছি 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আসসালামু আলাইকুম।